ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, ইলাহ নাই, আইনদাতা নাই, বিধানদাতা নাই, শাসনকর্তা নাই। এখান থেকে আপনি বেরিয়ে আসতে হবে। এক নাম্বার প্রস্তাব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অত্যন্ত মনোযোগ দিয়ে কথাগুলো শুনলেন, অত্যন্ত মনোযোগ দিয়ে তার কথাগুলো শ্রবণ করলেন, কোনো কিছু বললেন না। বললেন, আব্দুল ওয়ালিদ, আর কোনো প্রশ্ন তোমার আছে কিনা, আর কোনো প্রস্তাব আছে কিনা? তিনি বললেন, তুমি যদি চাও লা ইলাহা ইল্লাল্লাহর জন্য দাওয়াত দিচ্ছ, যে সেটা হচ্ছে তুমি এই দেশের মধ্যে বড় অনেক অর্থনীতিভাবে স্বাবলম্বী হইবা, অনেক টাকার মালিক হইবা। যদি এই দায়িত্ব তুমি আমার কাছে জানতে চাও, কুরাইশ বংশ থেকে আমি সেইটা দায়িত্ব নিলাম। মক্কা নগরী থেকে আমাকে তোমার কাছে পাঠিয়েছেন। আমরা সবাই মিলে টাকা দিয়ে তোমাকে অনেক 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 টাকার মালিক বানিয়ে দিব। তারপরও তুমি লা ইলাহা ইল্লাল্লাহ থেকে সরে আসতে হবে। যদি নিয়তটা এই হয়, তাহলে সেটা তো কি কুরাইশবাসীরা, মক্কাবাসীরা সবাই রাজি, কোনো সমস্যা নাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আর কোনো প্রস্তাব আছে কিনা সেটা বলো। আব্দুল ওয়ালিদ বললেন, আব্দুল ওয়ালিদ বললেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি যদি এইরকম মনে করেন আপনাকে জিনে ধরছে, এইরকম যদি মনে করেন আবুল তাবুল করতেছেন, এইরকম যদি মনে করেন আপনার কাছে টাকা নাই, পয়সা নাই, অর্থ নাই চিকিৎসা করার জন্য, এখানে যারা ইসলাম ধর্ম গ্রহণ করতেছে তারা সবাই গরিব, তাদের কাছে টাকা নাই, পয়সা নাই। বাংলাদেশও সব দেশও যাদের কাছে টাকা আছে তারা কিন্তু ইসলাম ধর্ম থেকে সরে আছে। কসবা গেলে দেখবেন যত বড় ব্যবসায়ী সব হিন্দু, ঠিক কিনা বলেন? যত ব্যবসা, আপনি মদি ব্যবসা করেন, স্বর্ণ ব্যবসা করেন, কাপড় ব্যবসা করেন, রড সিমেন্ট ব্যবসা করেন, সব তাদের হাতে। মুসলমানদের হাতে অর্থ তাও কম, যদিও থাকে এগুলো আবার জোর করে নিয়ে যা। তিনি বলতেছেন যে তুমি যারা ধর্মগ্রহণ করছে সব গরিব, কেউ কাছে টাকা নাই। তুমি যদি মনে করো যে তোমার কাছে টাকা নাই, তোমাকে জিনে ধরছে, সমস্ত টাকা দিয়ে আমরা তোমাকে চিকিৎসা করব, এরপরও তোমার একটাই শর্ত, সেটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, সেখান থেকে তুমি ফিরে আসতে হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আব্দুল ওয়ালিদকে ডেকে ডেকে বললেন, আব্দুল ওয়ালিদ, আপনার বক্তব্য শেষ হয়েছে কিনা? তিনি বললেন, হ্যাঁ শেষ হয়েছে। এখান থেকে আরেকটা শিক্ষণীয় বিষয় হয়েছে, সেটা হচ্ছে সে যদি আপনার দলের বাইরেও হয়, আপনার অপছন্দের লোকও হয়, কেউ যদি কথা বলতে চায় তাহলে তার কথাগুলো মনোযোগ দিয়ে শ্রবণ করতে হবে, মনোযোগ দিয়ে তার কথাগুলো শুনতে হবে। আমরা তো দলের কথাই শুনি না। অনেক পার্টি আছে, আপনি দলের কর্মীরা যেটা এইটাই শোনে না, আর সে যেটা পছন্দ করে এটা তো দূরের কথা, কাছে আসতে পারবে না। বলবে যে আমি যদি প্রস্তাব লয়ে যাই আমার এমনি পছন্দ করে না, আর আমার কথা তো শুনবেই না, বরং এমুককে পাঠাইলে হয়তোবা শুনতে পারে। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সমস্ত কথাগুলো অত্যন্ত ধৈর্যশীল করে এবং মনোযোগ দিয়ে তিনি শ্রবণ করেছেন এবং তাকে সময় দিয়েছেন। এবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আব্দুল ওয়ালিদকে বললেন, আব্দুল ওয়ালিদ, আপনার বক্তব্য কি শেষ হয়েছে? আপনার কথা কি শেষ হয়েছে? তখন আব্দুল ওয়ালিদ বললেন, হ্যাঁ অবশ্যই আমার কথা শেষ হয়েছে। আপনার কথা যদি শেষ হয়ে থাকে, এবার শুনুন, আমি আপনাকে জবাব দিচ্ছি। ওই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব এই সূরা হামিম সাজদা তিনি তিলাওয়াত শুরু করে দিলেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। একবারে 1 থেকে 54 নম্বর আয়াত তিনি আব্দুল ওয়ালিদের সামনে তিলাওয়াত শুরু করে দিলেন। হামিম তানজিলুম মিনার রাহমানির রহিম
কিতাবুন ফুসসিলাত আয়াতুহু কুরআনান আরাবিয়্যান লিকাওমিন ইয়ালামুন বাশীরাও ওয়া নাযীরা ফাআরাদা আকসারুহুম ফাহুম লা ইয়াসমাউন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এই কোরআন শুনতে কি ভালো লাগে? মজা লাগে? সেই কোরআন যার উপর নাযিল হয়েছে তিনি তিলাওয়াত করে শোনাইতেছে। এখন আমি তিলাওয়াত করি, সেটা আপনাদের কাছে ভালো লাগে। আর যার উপর কোরআন অবতীর্ণ হইলেন তিনি স্বয়ং আব্দুল ওয়ালিদকে 54টা আয়াত পরে তিনি শোনালেন, তিনি তিলাওয়াত করতেছেন, তখন ওই সময়টা কেমন লাগবে বলেন তো দেখি? অনেক ভালো লাগবে। আব্দুল ওয়ালিদ তিনি 2 হাত পিছনের দিকে দিয়ে দিলেন, এইভাবে দিয়ে ডেলান দিয়েছেন মাটির সাথে, ডেলান দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিকে চেহারার দিকে তাকিয়ে থাকলেন। তিলাওয়াত করতে করতে শুনতে শুনতে তিলাওয়াত শুনতে শুনতে 37 নম্বর আয়াত এবং 38 নম্বর আয়াত হচ্ছে সেজদার আয়াত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেজদাতে চলে গেলেন। আব্দুল ওয়ালিদ তার অস্তিত্ব, সমস্ত অস্তিত্ব বলে, তার ধর্ম বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সেজদায় চলে গেলেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধু আর আব্দুল ওয়ালিদ তার অস্তিত্বের কথা বলে গেলেন, কোরআনের কথা শুনে তার ধর্মের কথা বলে গেলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সেজদায় চলে গেলেন। সেজদায় গিয়ে তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যতক্ষণ পর্যন্ত সেজদাতে ছিলেন, আব্দুল ওয়ালিদও সেই সেজদাতে ছিলেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এই প্রেক্ষাপটে সূরা হামিম সাজদা আয়াত, এই সূরাটা আল্লাহ রাব্বুল আলামিন অবতীর্ণ করলেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এরপরে এখানে কয়েকটা আয়াত আছে মাঝখানে আল্লাহ রাব্বুল আলামিন সূরা হামিম সাজদার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ক্বালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআনি ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কাফেররা আবু লাহাব, আবু জাহেল, উতবা, শাইবা তারা সেইখানে এই কথা ঘোষণা দিয়েছিলেন, তোমরা কেউ কোরআন শুনবা না, কোরআনের কাছেও যাইবা না, কোরআনের পাঠকও হইবা না। যেখানে কোরআন তেলাওয়াত করবে সেখানে তোমরা কানের মধ্যে আঙ্গুল দিয়ে রাখবে, কানের মধ্যে আঙ্গুল দিয়ে দাও। ওয়ালগাউ ফি, আর সেখানে কি করো? গন্ডগোল সৃষ্টি করো, আওয়াজ সৃষ্টি করো, যেন মানুষ যেন কোরআনের কাছেও যেতে না পারে, কোরআন শুনতে না পারে। যেই কোরআন শুনে সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দলে চলে যায়। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু আবু লাহাব, আবু জাহেল, উতবা, শাইবা তারা মিটিং করো, আইন পাস করলো, তারা পারলো না সেটা দমিয়ে রাখতে। সেখানে তারা কি করলো? মিটিং এর আয়োজন করলো, 4 চক্র আয়োজন করলো। তারা বলল, আমরাও যাব না, তোমরাও যাইবা না। কিন্তু যারা নেতৃত্ব দিয়েছেন আবু জাহেল, আবু লাহাব, উতবা, শাইবা, তারা 4 জন পর্যন্ত আল্লাহর নবীর জবান দিয়ে কোরআন শোনার জন্য তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে চলে যেতেন। তারা এখানে নেতৃত্ব দিয়েছেন, কেউ যাইবা না, যদি যাও এই কোরআন সেই কোরআন, যাওয়া যাবে না। কিন্তু এই 4 জন নেতা পরামর্শ করলো, মনে মনে ভাবলো, যেহেতু এরকম একটা আইন পাশ করা হয়েছে, তাহলে আমার মনে হয় আবু জাহেল যাবে না। আবু জাহেল বলতেছে, এই মাত্র আইন পাশ করে আসলাম, আবু লাহাব যাবে না। উতবা ভাবতেছে শাইবা যাবে না, শাইবা বলতেছে উতবা যাইবে না। এজন্য তারা 4 জন রাতের বেলা আল্লাহ রাসূলের জবান থেকে কোরআন শোনার জন্য তারা হাজির হয়ে গেল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআন তেলাওয়াত করতেছেন। তারা প্রথম রাতে উপস্থিত হয়ে গেলেন 4 জন 4 কোরআন মধ্যে দাঁড়িয়ে কোরআন তেলাওয়াত শুনতে শুনতে তাদের কাছে এইরকম একটা পরিবেশ হয়ে গেছে, মনে হয় আরেকটু শুনি, মনে হয় আরেকটু শুনি, মনে হয় আরেকটু শুনে আমরা চলে যাব। এইভাবে 4 জন কোরআন তেলাওয়াত শুনতে শুনতে এমত অবস্থা